বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের কাছে যাদের কথা বলবো তারা ছোট ছোট দুটি ভাই বোন, বান্টি আর বাবলি। বান্টি আর বাবলি দুজনই দুজনকে খুব ভালোবাসে। বান্টি বাবলিকে যা খাবে সব কিছু দিয়ে খাবে, আবার বাবলিও বান্টিকে সব কিছু দিয়ে খায়। খেলা একসাথে খেলা করে, ওর খেলনা ওকে দেয়, ওর খেলনা ওকে দেয়। এইভাবে ওরা দুজনে দিন কাটায়। তা বাবলির মা বাবলিকে শিখিয়ে দিয়েছে যে, বাবলি তুমি দাদাকে কিছু দেবে না, কিছু তোমার খাবার জিনিসও কিছু দেবে না, তোমার খেলনাও কিছু দেবে না, তুমি দাদাকে কিন্তু কোনো সময় কিছু দেবে না। তখন বাবলি বলল, কেন মা, দাদা তো আমাকে সব কিছু দিয়ে খায়, তারপরে দাদার বল দেয় আমাকে, দাদার খেলনা দেয়, আমি কেন দেব না? আমি যা বললাম তুমি তাই করবে, এই বলল বাবলির মা। বাবলি চুপ করে রইল। আর এদিকে বান্টির মা বান্টিকে সব সময় শিখিয়ে দেয় যে, বাবা, বোন তো ছোটো, তুমি কিন্তু বোনের সাথে কখনো ঝগড়া করবে না, যা খাবে সব কিছু বোনকে দিয়ে খাবে, আর বোনের সাথে খেলনা নিয়ে খেলবে, বোন যদি কিছু চায় দিয়ে দেবে, আর বোন যদি কখনো কিছু দিতে না চায় তোমাকে খেলনা বা খাবার, তুমি কিন্তু বোনের সাথে কখনোই ঝগড়া করবে না, বোন তো ছোটো, ও কিছু অতটা বোঝে না, তাই বোনের সাথে সবসময় মিলেমিশে থাকবে। বান্টি বলল, হ্যাঁ মা, ঠিক। মায়ের কথা বান্টি শোনে। এবার একদিন হঠাৎ করে বাবলির ঘরে বান্টি গিয়ে দেখছে যে বাবলি ওর একটা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলা করছে। তা বান্টি বলল, বোন, তুই আমাকে গাড়িটা একটু দিবি, আমি আমার ঘরে নিয়ে যাই, খেলে আবার তোকে দিয়ে যাব, সন্ধেবেলায় তোকে দিয়ে দেবো। দুপুরবেলায় এই কথাটা বলেছে বান্টি। তখন বাবলি বলছে, হ্যাঁ দাদা, তুই নিয়ে যা, তোকে আর দিতে হবে না, তুই তোদের ঘরে এটা নিয়ে রেখে দিবি, আমি যখন তোদের ঘরে যাব তখন তোর সাথে খেলবো বলে। তখন বান্টি ওটা নিয়ে ঘরে গেছে, ঘরে গিয়ে খেলছে। আর বাবলির মা রান্নাঘরে সব কাজ সেরে যেই ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে মেয়ের খেলনার দিকে তাকাচ্ছে, তাকিয়ে বলল, বাবলি, তোর গাড়িটা কোথায়? তখন বাবলি বলল, দাদা নিয়ে গেছে, দাদাকে আমিই দিয়েছি, দাদা বলল গাড়িটা খেলে আবার আমাকে সন্ধেবেলায় দিয়ে যাবে। এই কথা শুনে বাবলির মা সাথে সাথে বান্টিদের ঘরে গেল। বান্টিদের ঘরে গিয়ে বান্টির গাড়িটা ছোঁ মেরে হাতে নিয়ে বলল, তুই কেন নিয়ে এসছিস বাবলির গাড়িটা? এই বলে চলে এলো ঘরে। তখন বাবলি দেখে খুব কান্নাকাটি করলো, দাদা চেয়েছিল, তুমি কেন দিলে না মা গাড়িটা? দাদা তো আমাকে বলেই নিয়েছে গাড়িটা, একদম কোনো কথা বলবে না, এই বলে রেখে দিল। তারপর বাবলি ঘুমিয়ে পড়লো। সন্ধেবেলায় ঘুম থেকে উঠেছে, এমন সময় ওর বাবা অফিস থেকে এক বাক্স সন্দেশ নিয়ে এসেছে। ওর বাবা বাবলিকে সন্দেশের বাক্সটা হাতে দিয়ে বলল, মা, তুমি সবাইকে একটা করে সন্দেশ দিয়ে দাও, আর যা বাকি থাকবে তুমি ওটা বড় মার কাছে রেখে দেবে। বাবলি নিল হাত থেকে বাক্সটা, নিয়ে ও জেঠু, জেঠিমণি, তারপর বান্টি দাদা, বাবা, সবাইকে দিল, দিয়ে নিজেও খেলো, খেয়ে জেঠিমণির কাছে দিয়ে এসছে, বড় মার কাছে দিয়ে চলে এসছে। বড় মা রেখে দিয়েছে ফ্রিজে সন্দেশের বাক্সটা। এবার বাবলি যখন ঘরে ঢুকেছে তখন বাবলির বাবা বলছে যে, তুমি সবাইকে সন্দেশ দিলে, মাকে দিলে না কেন? তখন বলছে, মা তো আমাকে শিখিয়ে দিয়েছে যে তোমার জিনিস অন্য কাউকে দেবে না, তুমি কাউকে খাবার জিনিস দেবে না, কাউকে খেলনা দেবে না, আমিও তাই মাকে দিইনি, সবাইকে দিয়েছি, ভালো করেছি না বাবা? তখন বাবা বললেন, হ্যাঁ বাবা, তুমি খুব ভালো করেছো, ঠিক করেছো সোনা, এই বলে তারপর বাবলির মাকে বললেন যে, দেখেছো, তুমি যা শিখিয়েছো সেটা তোমাকেই এবার ফেরত দিচ্ছে, তা পারলে ভালো শিক্ষা দাও। এই বলে বাবলির বাবা ওখান থেকে বেরিয়ে
নিজের স্টাডি রুমে চলে গেল। এবার তোমরা দেখো যে শিশুরা কতটা সরল আর কতটা ভালো। আমরা বড়রাই নিজেদের মনের মধ্যে সবসময় হিংসাকে রেখে দিই। তোমাদের এই ইয়েটা কেমন লাগলো, স্টোরিটা আমাকে কমেন্ট করে জানিও কেমন।